আসসালামু আলাইকুম সবাইকে। Disclaimer. English. The content in this video is for informational and educational purposes only. I am not a financial advisor, and this is not financial investment or trading advice. Always do your own research before making any investment decisions. Cryptocurrency is highly volatile and involves significant risk. You could lose some or all of your investment. Consult a licensed financial professional before investing in cryptocurrency or any financial assets. এই ভিডিওর বিষয়বস্তু শুধুমাত্র তথ্য প্রদান ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমি কোনো আর্থিক উপদেষ্টা নেই এবং এটি আর্থিক বিনিয়োগ বা ট্রেডিং পরামর্শ। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ভালোভাবে গবেষণা করুন। ক্রিপ্টোকারেন্সি অত্যন্ত অস্থির এবং এতে ভালো ঝুঁকি রয়েছে। আপনার সম্পূর্ণ বিনিয়োগ হারাতে পারে। বিনিয়োগ করার আগে একজন লাইসেন্সপ্রাপ্ত আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। আজকের ভিডিওতে আমি আমার অ্যানালাইসিস এবং আমার বিষয়গুলো আমি যে বিষয়গুলো রিসার্চ করছি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি নিজেই স্টাডি করি, রিসার্চ করি, অ্যানালাইসিস করি। সেই বিষয়গুলাই আপনারা যাতে আমার রিসার্চে উপকৃত হতে পারেন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? তো আমার যে 10 পয়েন্টের যে ভিডিওটা ছিল, যে 10 পয়েন্টের ভিডিও, যে ভিডিওটাতে আপনারা অনেক ধরনের অনেক রকম ইঙ্গিত পান বিভিন্ন বিষয় সম্পর্কে, যে বিষয়গুলো বা যে বিষয়গুলো আপনি এখন আর আমি আপনাদেরকে ডিরেক্টলি তুলে ধরতে পারতেছি না। আপনারা জানেন যে আমার আগের চ্যানেলটা, আকাশ সাহেব চ্যানেলটা, ওই চ্যানেলটা আপাতত স্ট্রাইকের উপর আছে। তো সেই সব কারণে আমি এখন থেকে ইনডাইরেক্টলি বিভিন্ন বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করব, যে বিষয়গুলো আপনারা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 2 নম্বর কথা, যদি আপনারা আমার কথাটা না বুঝতে পারেন, তো যদি না বুঝে থাকেন তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হবেন। এবং আগের মতো আমি আর আমার এই চ্যানেলের মধ্যে বা এই ভিডিওতে ডিরেক্টলি বিভিন্ন ধরনের যে ট্রেডগুলো দেওয়ার চেষ্টা করলাম সেগুলো এখন থেকে আর দিব না। সেগুলো ডিরেক্টলি আমি এখন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিব। ঠিক আছে? তো ওই বিষয়টা আবার ক্লিয়ার করে বলে রাখি, ইউটিউবের সতর্কতার কারণে, যে আমি কোনো প্রকার সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। তো আমার কথায় আপনি ডিরেক্টলি কোনো প্রকার কোনো কিছুতে সিদ্ধান্তে যাবেন না। কারণ কি, আপনি নিজে রিসার্চ করে নেবেন, নিজে জানার চেষ্টা করবেন আমি আপনাদেরকে কতটুকু হেল্প করি, আমার রিসার্চ কিরকম, আমার অ্যানালাইসিস কিরকম, আমার গবেষণাগুলো কিরকম, সেটা আপনারা মোটামুটি এতদিন জানেন। আমার এখানে আর নতুন কোনো সাবস্ক্রাইবার বা আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু আমি এখানে নতুন করে শুরু করছি। যারা পুরাতন আছেন, আমার যে সিদ্ধান্তগুলো কতখানি উপকৃত হন আপনারা সেটা খুব ভালো করে জানেন। 10 পয়েন্টের ভিডিওগুলোর মধ্যে কিরকম কি কি জিনিস থাকে সেটা আপনারা খুব ভালো করে জানেন। এখানে আপনারা অনেক উপকৃত হন। সর্বপ্রথম আমি যে জিনিসটা বলবো, আমরা যা ভাবি, 1 নম্বর পয়েন্ট, আমরা যা ভাবি সেটা আসলে না, আমরা যা ভাবি না সেটাই আসলে হয়। মার্কেট আমাদেরকে ভাবাইতে বাধ্য করে। যেমন ধরেন আমি আপনাকে বলি, 16 তারিখের পরে একটা, বা মনে করেন যে 16 তারিখের পরে মার্কেট আবার অজ্ঞান হয়ে যাবে, সেই যে বিষয়টা আমি বলছিলাম। রেড কাটের আগে আমরা দেখছি যে মার্কেট একবার অজ্ঞান হয়ে গেছে, এবং রেড কাটের পরে 20 তারিখের আশপাশে আমি বলছিলাম যে মার্কেট আবার অজ্ঞান হওয়ার সম্ভাবনা আছে। তো বা মার্কেট এই আশপাশের মধ্যে আরেকবার অজ্ঞান হতে পারে। ঠিক আছে? তো সেই যে বিষয়টা গতকালকে আপনারা দেখলেন যে মার্কেট আবারও মনে করেন যে অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে? তো জ্ঞান হারায় ফেললো। তো আমরা আসলে ভাবছিলাম যে 21 তারিখের যখন হয়ে গেছে, যেহেতু মার্কেটে কোনো ধরনের মুভমেন্ট দেয় নাই, তার মানে মার্কেট অজ্ঞান হওয়ার সম্ভাবনা নাই। আমরা সবাই রেডি হয়েছিলাম যে রেড কাট হয় নাই, তার মানে মার্কেট একবার অজ্ঞান হবে। ঠিক আছে? তো কিন্তু যে জিনিসটা হইতেছিল না, 19 তারিখে হইলো না, 20 তারিখে হইলো না, 21 তারিখে হইলো না, আমরা জাস্ট চিন্তা করলাম যে না, তাহলে আর হওয়ার মেন বিষয় হলো আমরা আসলে এটা চিন্তা করি নাই। এই যে এখানে বিষয়টা খুবই শিখার আছে, আপনার দয়া করে এই বিষয়গুলো শিখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা এই বিষয়গুলো শিখতে পারেন, কারণ আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি। ঠিক আছে? তো যখন 21 তারিখের পরে ভাবলাম যে মার্কেট অজ্ঞান হবে না, আমরা ভাবলাম যে তাহলে কি হবে, তাহলে মার্কেট উড়াল দিবে, তাহলে মার্কেট আবার গাছের আগায় যাবে। ঠিক আছে? কিন্তু যখনই আমরা ভাবলাম মার্কেট গাছের আগায় যাবে, তখন দেখলাম যে মার্কেট আবার অজ্ঞান হয়ে গেল। ঠিক আছে? তো কথা যদি না বুঝেন তাহলে আপনি দয়া করে আমাকে টেলিগ্রামে আমাদের চ্যানেলে যাবেন, এবং ইনফো গ্রুপের মধ্যে আগামী আরো 3 দিন পর থেকে আমরা নেওয়া শুরু করব। ঠিক আছে? তো এখন যদি আমরা ডিসিশন নিই 25 তারিখ থেকে নেওয়ার স্টার্ট করা শুরু করেছিল, কিন্তু আমার কিছু সমস্যার কারণে, চ্যানেলের সমস্যার কারণে আরো কিছু গুছানোর এখন যদি গুছা উঠতে পারি, সেই কারণে আমরা সেটা নিয়ে স্টার্ট করিনি। আমরা ফর্ম দিব, সেই ফর্মের মধ্যে আপনি অ্যাপ্লাই করবেন ডিরেক্টলি। আপনাদের সাথে আমরা কোনো ধরনের কথাবার্তার চেষ্টা করব না। ঠিক আছে?
তো আপনারা সেই ফর্মের মধ্যে আপনার নাম দিবেন, আপনার আমার কোন রেফারেল অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট করছেন সেটার একটা স্ক্রিনশট এখানে আপলোড দিবেন। 2 নম্বর কথা, সেখানে আপনাকে ভেরিফাই 100% ভেরিফাই হতে হবে, 100% ভেরিফাই হতে হবে। আপনার ফেসবুক প্রোফাইলটা আনলক থাকতে হবে, 2 বছরের পুরানো হতে হবে, ঠিক আছে। এবং আরো 2-3টা জিনিস ইম্পর্টেন্ট জিনিস চাওয়া হবে, সেইখানে গিয়ে আপনি আপলোড করবেন। আপলোড করার পর যদি মনে হয় যে জি ঠিক আছে আপনি 100% সিকিউর একজন মানুষ, তখন আমরা সেখানে আপনাকে অ্যাড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 2 নম্বর বিষয়, আজকে একটু পরে মানে শেয়ার মার্কেট ওপেন হবে। তো গত 3-4 দিন যে বিষয় মার্কেট প্যানিকে ছিলাম বা প্যানিকে আছে, সেই প্যানিকটা আজকে আমরা দেখতে পাবো শেয়ার মার্কেটে। আজকে এবং কালকে আমরা 100% আমরা বলা যাইতে পারে যে সেই প্যানিকটা দেখতে পারি বা দেখার সম্ভাবনা আছে। আগের থেকে এখন কথাবার্তা চেঞ্জ করে দিতে হয়, 100% যে বিষয়গুলো দিতাম সেইভাবে আর বলার মতো পরিস্থিতি নাই, ঠিক আছে। কথার ধাঁচ বোঝার চেষ্টা করবেন, নিজে রিসার্চ করার চেষ্টা করবেন। 3 নম্বর বিষয়, দেখেন ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ নিয়ে একটা বিষয় উঠছে। এখন তেলের ব্যারল হলো গিয়া 75, 74, 75। যদি এটা বন্ধ হয়ে যায় তার মানে 100-এ চলে যাবে। যদি তেলের দাম বাড়ে তারপরে গোল্ডের দাম বাড়বে, গোল্ডের দাম বাড়লে বিটকয়েন আবারও অজ্ঞান হবে, ঠিক আছে, আবারও জ্ঞান হারাবে। বোঝার চেষ্টা করবেন জ্ঞান হারা, যদি জ্ঞান হারায় তাহলে এখানে খুব একটা ক্লিয়ার জিনিস বলে রাখি, যে আমি এর আগে বলছিলাম গত 5 থেকে 6 দিন আগে বলছিলাম, তো এখন 100-এর নিচে 4-5 দিন আগে বলছিলাম 100-এর নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটা আমরা দেখলাম যে গতকালকে সেই সম্ভাবনাটা পূরণ হলো। এখন যে বিষয়টা, আবারও মার্কেট বিটকয়েন অজ্ঞান হতে পারে। অজ্ঞান যদি হয়ে যায় তাহলে মনে করেন যে 26 তারিখের পরে অজ্ঞান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি অজ্ঞান হয়ে যায় বা জ্ঞান হারিয়ে ফেলে বা সেন্স হারিয়ে ফেলে, তাহলে আমরা আশা করি 94-এর নিচে যাব। তো 94-এর নিচে যদি আমরা যাই তাহলে সেটা বেশি একটা মানে ব্যাড কিছু না। তো কিন্তু যদি 94-এর নিচে যায় সেই সময় যদি আবার একটা দুর্ঘটনার কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে বা ঘটে যায়, তাহলে কি হইতে পারে আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। 89-এর নিচে যে আমাদের একটা রিটেস্ট জোন আছে বা গ্যাপ আছে, অথবা ইমব্যালেন্স যে একটা পয়েন্ট আছে, সেই ইমব্যালেন্সের পয়েন্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। যদি সেইখানে যায় তাহলে আমাদেরকে ব্যাক করা অনেক কঠিন হয়ে যাবে আগের বারের মতো, কিন্তু সেটার সম্ভাবনা মোটামুটি কম। 94-এর পরে আমরা আবার নতুন করে মনে করেন যে আমরা আবার পাম্প করার সম্ভাবনা থাকতে পারে। মার্কেট আবার উড়াল দিবে মানে কি বুঝতে পারতেছেন, নিচ থেকে উপরে। 4 নম্বর বিষয়, মার্কেট আপনাকে যা ভাবাতে চাবে সেই জিনিসটা আপনারা ভাববেন না বা সেটার অপোজিট ভাবার চেষ্টা করবেন। তো এইখানে গতকাল থেকে 4 নম্বর বিষয় যেটা আমরা দেখতে পারতেছি, যে টুইটারে এবং বিভিন্ন জায়গায় এই পোস্টটা দেখতেছি যে নেতানিয়াহু এবং ইরা চাইতেছে যে ইরানের সাথে একটা সমাধান করার বা এই করার, ঠিক আছে, যে যুদ্ধ বন্ধ করার। যদি মনে করেন যে এই ধরনের আমাদেরকে আশঙ্কা আছে যে যুদ্ধ মানে বিষয়টা ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ভেবে নিবেন যে বিষয়টা আরো বড় হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এইটা আপনাদেরকে ম্যানিপুলেশন গেম বা একটা মানে অকারণে বিষয় যে আপনাদেরকে আশা দেখাইতে চাইতেছে যে মানে বিষয়টা পটল তুলবে না, আপনার অসুবিধা নাই, মার্কেট পটল তোলার কোনো চান্স নাই, আপনারা ফিরে আসুন আরো ইনভেস্ট করুন। কিন্তু যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনার ফেসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 5 নম্বর বিষয়, আমেরিকার প্ল্যানিং এখন আর বোঝা যাইতেছে না। আগে আমরা দেখতাম যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের যে প্রেসিডেন্ট বিভিন্ন ধরনের ইঙ্গিত দিত, কিন্তু এখন কি হইতেছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প জনাব মোহাম্মদ এরশাদ হয়ে গেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ হয়ে গেছেন, ঠিক আছে। যার কারণে হোসেন মোহাম্মদ এরশাদের এই ধরনের মানে যে বিবৃতি, যে বিষয়গুলো আমরা মানে কোনো প্রকার কোনো গ্যারান্টি নাই। 2 সপ্তাহ সময় নিল, 14 দিনের। আর তার মধ্যেই হোসেন সাহেব কি করলো, যে একটা হামলা করে দিল 2 দিনের মাথায়, ঠিক আছে। তো তার মানে বোঝা যাইতেছে যে হোসেন সাহেব এখন প্যানিকে আছেন। বোঝার চেষ্টা করবেন, হোসেন মোহাম্মদ এরশাদ এখন মনে করেন পুরাই প্যানিকে আছেন, কি করবেন সে নিজেও জানেন না। 2 নম্বর বিষয় কি, উনি এই বিষয় থেকে উনি এই বিষয় থেকে ব্যাক করতে পারতেছেন না। সো এই বিষয়টা খুবই মানে ক্রিটিক্যাল, ঠিক আছে। তো তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে। 26 তারিখের পরে মার্কেট আবারও জ্ঞান হারানোর সম্ভাবনা অনেক বেশি। 6 নম্বর বিষয়, যদি আমরা 94-এর কাছে যাই বা জ্ঞান হারিয়ে আবারও 94-এর কাছে আশপাশে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে যদি আমরা সেখানে যাই তাহলে
যাতে ডাউন ট্রেন্ডে 94 এর নিচে আমরা বেশিক্ষণ স্থায়ী না হই। যদি আমরা মনে করি যে ডাউন ট্রেন্ডে 94 এর নিচে বেশিক্ষণ স্থায়ী হয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ হইতে পারে, ঠিক আছে। তো পটলও তুলতে পারে, ঠিক আছে। এরপর একটা খুবই ভালো সম্ভাবনা আছে, আমরা নর্মালি দেখি যে ইটিএফ এর যে বিষয়টা, যে আমরা টানা এটার একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটার মধ্যে আমরা আগে ক্লিয়ারলি ডিরেক্টলি বলে দিতাম, এখন আর সেভাবে বলতে পারতেছি না। তো ইটিএফ এর প্যাটার্নে বোঝা যাইতেছে যে এই যে এইগুলা আছে, মার্কেট জ্ঞান হারাইতেছে বারবার, এটা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ কি, এটা বাই জোনে আছে, এবং আজকে এখন যদি এখন আজকে দিন পর্যন্ত আমরা দেখতেছি যে মানে ইটিএফ বাই হইতেছে, ঠিক আছে। যেহেতু বাইং হইতেছে, তার মানে কি, তার মানে হলো গিয়ে আবারও আমরা উড়াল দিব, আবারও আমরা আবার পাম্প পাবো, আবারও আমাদের পাম্প পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গতকালকে আমরা ইথেরিয়াম দেখলাম যে বিরাট বড় দাম দিল। মোটামুটি মনে করি যে আমি আপনাদেরকে যে গাছগুলোর মধ্যে আমি 11টা গাছের নাম দিছি, যে গাছগুলোর মধ্যে যদি মনে করেন যে মার্কেট উড়াল দেয়, বা এবং সেগুলোর মধ্যে যদি আমরা কম মানে সময় মতো বা নর্মালি লোতে সেগুলোর মধ্যে পানি ঢালতে পারি, তাহলে দেখি যে সেইগুলা দ্রুত সময়ের মধ্যে সেই গাছগুলো ফুলে ওঠে, ফেপে ওঠে, বা সেগুলো থেকে শর্ট টাইমের মধ্যে জন্য আমরা ভালো ফলন পাই, ঠিক আছে। তো সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। সেই যে গাছগুলোর মধ্যে মানে যে গাছগুলা বাই জোনে আসে, বা সঠিক সময় যদি যখন নাকি মনে করেন যে মার্কেট জ্ঞান হারায় ফেলে, সেই জ্ঞান হারানোর সময় সেই গাছগুলো যদি আমরা কিনতে পারি, সেই গাছগুলোর মধ্যে যদি আমরা মনে করেন যে সঠিকভাবে চাষাবাদ করতে পারি, তাহলে আমরা শর্ট টাইমের মধ্যে সেই গাছগুলো থেকে ভালো ফলন পাই। তো এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এখন আমি সেইভাবে বোঝা উঠতে পারি নাই, যার কারণে আমাকে এইভাবেই করতে হইতেছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এই চ্যানেলটা এখন ধরে আমি সবার কাছে পৌঁছাইতে পারতেছি না, আমার যে আগের যারা নাকি ভিউয়ার ছিল তাদের কাছে করতে পারতেছি না। সবাই তো মনে করেন যে টেলিগ্রামে নাই, যা নর্মালি আমি টেলিগ্রামে জানাইতে পারছি যে আমার বিষয়টা, আমার চ্যানেলটা আমি হারা ফেলছি। কারণ কি, যে আমি সো নতুন যারা আসতেছেন, ভাই আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। আমি তো উল্টাপাল্টা বেশি সারাদিন উল্টাপাল্টা পোস্ট দেই না, তো আমার চ্যানেলটা আপনাকে বেশি মানে ডিস্টার্ব করবে না, যে একটু পরপর নোটিফিকেশন আসবে। 2 নম্বর কথা, আমার চ্যানেলের নোটিফিকেশন আপনি অফ করে দেন, যাতে আপনার মনে করেন যে ডিস্টার্ব না হয়। যদি বাই চান্স আমার যদি কখনো এরকম হয় যে আমার কারণ আপনার মোবাইলে ডিস্টার্ব হতেছে, বারবার ভাইব্রেশন হইতেছে বা ফোন দিতেছে, আপনি দয়া করে এই কাজটা করতে পারেন। কারণ কি, আমার দ্বারা যদি আপনার উপকৃত হন, তার মানে আপনি বুঝতে পারেন যে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনি আমার দ্বারা উপকৃত হবেন, ঠিক আছে। তো সেই উপকৃত যে মেসেজগুলো যাতে আপনি দ্রুত সময়ের মধ্যে পাইতে পারেন, সেই কারণে আপনি আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। 2 নম্বর কথা, আমার তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।